বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে, সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? কিন্তু আপনার যখন ফার্নিচার বানানো লাগছে, গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাইয়ের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানেওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন, 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন, 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ, তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানেওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু যদি আমার রব, আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে। সবকিছু আপনার, জোরে, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে।